আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির কারখানায় অভিযান, দুই বাংলাদেশি আটক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে শত শত জাল পাসপোর্ট ও ভুয়া সনদপত্র জব্দ করা হয়েছে। মঙ্গলবার 22 জুলাই ভোরে কিপং এলাকার একটি অ্যাপার্টমেন্ট গোপন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট টিম কারখানাটিতে বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের জাল পাসপোর্ট তৈরি করা হতো। এ সময় মালয়েশিয়ার কর্মরত বিদেশিদের জন্য প্রয়োজনীয় ফরেন ওয়ার্কার্স কেমিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির ফোমেমা ভুয়া সনদপত্র উদ্ধার করা হয়। ইমিগ্রেশন কর্মকর্তাদের তথ্য মতে এই সিন্ডিকেট প্রতিটি জাল পাসপোর্টের জন্য 400 রিঙ্গিত করে চার্জ নিত। এমনকি অভিযানের সময় অভিযুক্তদের একজন মাত্র 10 মিনিটের মধ্যে একটি ভুয়া পাসপোর্ট তৈরি করে দেখান। আটক হওয়া দুই বাংলাদেশের একজন জানান, আমি দিনে 20 থেকে 30টি পাসপোর্ট তৈরি করি। একটি পাসপোর্ট বানাতে সর্বোচ্চ 30 মিনিট লাগে। এগুলো আমি নিজের ইচ্ছায় করি না, বস বা বলছে তাই করি। আমি জানি না কার জন্য বানানো হচ্ছে। তারা আরও দাবি করেন মালয় ভাষায় জানেন না এবং তারা শুধু কাজের বিনিময়ে প্রতি মাসে 2500 রিঙ্গিত বেতন পেতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে এই সিন্ডিকেটের মাধ্যমে পাসপোর্ট তৈরির অর্ডার আসতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং অর্থ লেনদেনও একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে হতো। ওই অ্যাকাউন্টের মালিকও একজন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে সিন্ডিকেটের পেছনে কে বা কারা আছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। শীঘ্রই জালিয়াত চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তার আরও অভিযান চালানো হবে। এই ধরনের কর্মকাণ্ড শুধু প্রবাসীদের সুনাম ক্ষুণ্ণ করে না, বরং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিও নষ্ট করে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও